নমস্কার বন্ধুরা, সুস্মিতার রান্নাঘর স্লাইস অফ লাইফে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই। আমাদের বাংলা রান্নাঘরের এক অতি সাধারণ কিন্তু ভালোবাসায় ভরা খাবার হলো যে কোনো ধরনের ভর্তা বা বাটা। গরম ভাতের সঙ্গে 1 চামচ ভর্তা হলে আর কোনো পদের প্রয়োজন পড়ে না, তৃপ্তি করে লাঞ্চ বা ডিনার সেরে ফেলা যায়। আজ এরকমই ভীষণ মজাদার একটা ভর্তা তৈরি করে দেখাবো, যা একবার খেলে বারবার বানাতে মন চাইবে। এর জন্য প্রথমে আমি একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণ সর্ষের তেল গরম করে নেব। যে কোনো বাটা বা ভর্তাই সর্ষের তেলে বানালে এর স্বাদ আরও বেড়ে যায়, কারণ সর্ষের তেলে ঝাঁঝ আর ঘ্রাণ ভর্তার স্বাদকে করে তোলে দ্বিগুণ। তেল ভালোভাবে গরম করে নেবার পর এর মধ্যে 5-6টা শুকনো লঙ্কা দিয়ে লঙ্কাগুলোকে লাল লাল করে ভাজবো। লঙ্কাগুলো দেখুন বন্ধুরা, লাল লাল করে ভেজে নিয়েছি। এবার ভাজা লঙ্কাগুলো কড়াই থেকে তুলে নিচ্ছি। কড়াইতে দিয়ে দিচ্ছি 6-7টা রসুন কোয়া। রসুনের কোয়াগুলো আমি হালকা একটু থেতো করে নিয়েছি, যাতে সহজেই ভাজবার সময় নরম হয়ে যায় আর ভেতরটা শক্ত না থাকে। ভালোভাবে রসুন ভাজতে হবে, বাদামি রং করে ভেজে নিতে হবে। তো রসুনগুলোকেও বাদামি রং করে ভেজে নিয়ে কড়াই থেকে আমি তুলে নিচ্ছি। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি স্লাইস করে কেটে নেওয়া একটা মাঝারি সাইজের পেঁয়াজ। এবার পেঁয়াজও ভেজে নেব, বাদামি রং করে পেঁয়াজ ভাজতে হবে। পেঁয়াজে বাদামি রং না আসা অবধি ভেজেছি, দেখুন বাদামি রং চলে এসেছে। এবার ভাজা পেঁয়াজগুলোকেও কড়াই থেকে তুলে নিচ্ছি। ভাজা পেঁয়াজগুলো কড়াই থেকে তুলে নেবার পর কড়াইতে আরও 2 চামচ তেল দিয়ে দিচ্ছি। 1 চির কুমড়ো একদম পাতলা পাতলা স্লাইসে কেটে জলে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার এই কুমড়োর টুকরোগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। টুকরোগুলো একদম পাতলা করে কাটলে সহজেই সেদ্ধ হবে, কারণ একদম নরম করে কুমড়োর টুকরোগুলো আমাদের ভাজতে হবে। ভাজবার সময় এর মধ্যে অল্প নুন ছড়িয়ে দিচ্ছি। এবার সব একটু মিশিয়ে দিয়ে কড়াইটা ঢেকে দেব, যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়। মাঝে ঢাকনা সরিয়ে টুকরোগুলো একটু উল্টে পাল্টে দেব, তারপর আবারও ঢেকে দেব। এভাবে ঢাকা চাপা দিয়ে করলে কুমড়োটা দেখবেন তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। কুমড়ো ভালোভাবে সেদ্ধ না হওয়া পর্যন্ত কিন্তু এভাবেই ভাজবো। কুমড়ো সেদ্ধ হতে বন্ধুরা খুব বেশি সময় নেয় না, চটজলদি দেখবেন নরম হয়ে যায়। তো দেখুন নরম হয়ে গেছে, একটু চাপ দিতেই কিন্তু ভেঙে যাচ্ছে। এবার এগুলোকে একটা পাত্রে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেব। এখন শুকনো লঙ্কা, রসুন, পেঁয়াজ যেগুলো আগে ভেজে নিয়েছি এগুলোকে আগে মেখে নেব। এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে প্রথমে শুকনো লঙ্কাগুলো ভেঙে নেব। একটু নুন দিলে হাত জ্বলে না আর সহজেই দেখবেন লঙ্কাগুলো ভেঙে যায়। শুকনো লঙ্কাগুলো গুঁড়ো করে নেওয়া হয়ে গেলে ভাজা রসুন আর ভাজা পেঁয়াজগুলো এর সাথে মিশিয়ে নিয়ে মেখে নিচ্ছি। অন্যদিকে কুমড়োর টুকরোগুলো ঠান্ডা হয়ে গেছে। এবার এগুলোকেও হাত দিয়ে চটকে নেব। আমি হাত দিয়ে চটকে নিচ্ছি, তবে ম্যাশারের সাহায্যেও কাজটা আপনারা করতে পারেন। খুবই সহজ ভর্তা বন্ধুরা। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন আর চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালোভাবে ম্যাশ করে নেবার পর এবার ভাজা পেঁয়াজ, রসুন, লঙ্কা এই মিশ্রণটার সাথে মেখে নেব। আজকের এই কুমড়ো ভর্তাটা আমি একদম সিম্পলভাবে তৈরি করেছি, কম উপকরণ সহযোগে। তবে আপনারা চাইলে এর সাথে কাঁচা লঙ্কা কুচি, কাঁচা পেঁয়াজ আর ধনেপাতার ফ্লেভার যদি পছন্দ করেন তাহলে অল্প ধনেপাতা কুচিও এর সাথে মেশাতে পারেন। ব্যাস, সব একসাথে মেখে নিয়ে গরম গরম ভাতের সাথে এটা পরিবেশন করে দেবো। সাদা সিধে প্লেটটাই দেখবেন এনে দেবে মন ভরানো তৃপ্তি। ভালো লাগলে ভিডিওটা লাইক শেয়ার করবেন, ঘরে বানালে কমেন্ট করে জানাবেন আর চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সঙ্গে বেল আইকনে প্রেস করবেন, সাথে ফেসবুক পেজেও আমায় ফলো করবেন। তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি বন্ধুরা। আপনারা ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ।